প্রথম দফার লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা শুরু। সেক্ষেত্রে প্রথম দফা নির্বাচনের জন্য 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, কারণ আগামী কাল থেকেই শুরু হচ্ছে মনোনয়নপত্র জমার কাজ, যেমনটা খালিদ এর আগেও জানাচ্ছিল। খালিদ, এই বিষয়ে ঠিক কি আপডেট রয়েছে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করবার চেষ্টা করব এবং যে আপডেট এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছিলাম, প্রথম দফার লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমার কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্বাচনের জন্য প্রথম দফার নির্বাচনের জন্য 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র জমার কাজ। প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমার কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালিদ, কি আপডেট রয়েছে, অর্থাৎ কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে? যেমনটা তুমি আগেও জানাচ্ছিলে যে আগামীকাল থেকেই মনোনয়নপত্র জমার কাজ শুরু হচ্ছে। দেখো, আমরা জানি যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে 950 কোম্পানি কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে 930 কোম্পানি নির্বাচনী পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কাজকর্মতে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যবহার করা হবে এবং 20 কোম্পানিকে কিন্তু স্ট্রং রুম এবং ইভিএম সেন্টারে রাখা হবে। সেই সিদ্ধান্ত কিন্তু আগেই নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু প্রথম দফা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী হবে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দফা যে লোকসভা নির্বাচন, সেখানে 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে। এই 235 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু এই সপ্তাহের মধ্যে তারা কিন্তু চলে আসবেন এবং বিভিন্ন লোকসভা কেন্দ্র, অর্থাৎ এই যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে তাদের যে রুট মার্চ, সেই রুট মার্চ শুরু হয়ে যাবে এবং কনফিডেন্স বিল্ডিং করার ক্ষেত্রে যাতে মানুষের মধ্যে আস্থা তারা অর্জন করতে পারেন এবং মানুষের ভয়ভীতি যাতে তাদের মধ্যে না থাকে, তার জন্য কিন্তু রুট মার্চ শুরু করে দেবেন এবং নির্বাচনী বিভিন্ন যে কার্যকলাপ রয়েছে, যার মধ্যে কিন্তু বর্ডার সীমান্ত এলাকা নজরদারি থেকে নিয়ে পিকেটিং আছে, বিভিন্ন জায়গায় নজরদারি, এই সমস্ত কাজে যুক্ত করা হবে এই 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বেশ, ধন্যবাদ খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।